সুপ্রিয় যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীরা, যে তোমাদের ২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল যে আবারও পেছালো, এটি তোমাদের যে আগামী তোমাদের রবিবার দিন যে তোমাদের এই রেজাল্টটি দেওয়া হবে। আর কিভাবে তোমরা রেজাল্টটি দেখবে সেই বিষয়গুলো আমরা দেখব। তোমরা কিভাবে রেজাল্টটি দেখবে? দেখো তোমাদের রেজাল্টে যে ৯ জুলাই ২০২৫ সালের যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ আবারও পিছিয়েছে। তোমাদের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ৯ তারিখ ৭ মাস ২০২৬ সাল যে ফল প্রকাশের কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়। তবে যে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে আগামী ১২ জুলাই রবিবার এই ফল প্রকাশিত হতে পারে। এখন দেখো যে বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে ফল প্রকাশের জন্য সব ধরনের কারিগরি প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া থাকায় যে তোমাদের ফল প্রকাশের যে সম্ভব হচ্ছে না। এটি তোমাদের যে আগামী রবিবার দিন তোমাদের ফল প্রকাশ করা হবে। তোমরা সবার আগে তোমরা এই রেজাল্টটি কিভাবে দেখবে, যে আমরা তোমাদের এসএমএস এ কিভাবে দেখবে, অনলাইনে কিভাবে দেখবে সেই বিষয়গুলো আমরা জানবো। তোমরা ১ম এই IPEMIS এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। ১ম এই ওয়েবসাইটে ভিজিট করে যে বৃত্তির ফলাফল আমি ডিসক্রিপশনে অথবা যে কমেন্টে তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করে এখান থেকে তোমরা সবার আগে পেতে পারো রেজাল্টটি। আর কিভাবে দেখবে যে আমি তোমাদের এই লিঙ্কগুলো দিয়ে দিব। এখন দেখো যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট মূলত অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে দেখা যায়। অনলাইন পদ্ধতি মার্কশিট সহ তোমরা কিভাবে দেখবে এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা DPE.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পারো। এখন দেখো এই ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা কি করবে, যে প্রথমেই হোম পেজ থেকে ফলাফল স্কলারশিপ রেজাল্টে অপশনে তোমরা ক্লিক করতে হবে। তারপর তোমাদের পরীক্ষার নাম যে বৃত্তি পরীক্ষা ২০২৫ পরীক্ষার শিক্ষাবর্ষ সিলেক্ট করতে হবে। তোমাদের বিভাগ, রোল নম্বর, জেলা, উপজেলা তথ্যগুলো সঠিক দিতে হবে। আর তারপর তোমরা সাবমিট দিলে যে অনুসন্ধান করুন বাটনে ক্লিক দিলে তোমাদের রেজাল্টটি দেখাবে। আর পরবর্তী আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো যে তোমরা কিভাবে এই রেজাল্টটি দেখবে। আর মোবাইলে এসএমএস এর পদ্ধতি কিভাবে দেখবে সেই বিষয়গুলো আমরা দেখব। অবশ্যই তোমাদের মোবাইলে নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে। আর তোমরা এসএমএস করতে পারো, যে ফোনের মাধ্যমে এসএমএস করতে পারো, যেমন ডিপিই তোমাদের রোল নাম্বার, তারপর তোমাদের সন, রোল, রেজে দিয়ে তোমাদের সন দিতে পারো ২০২৫, এভাবে তোমরা নিতে পারো। আর পরবর্তী তোমাদের রেজাল্টটি শুরু হওয়ার সাথে, সাথে আমরা পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো যে কিভাবে তোমরা যে রেজিস্ট্রেশন কার্ড সহ ডাউনলোড করে যে দেখবে সেই প্রক্রিয়াটি আমরা দেখব। ধন্যবাদ।